এবারে 2019-এ একটা ইম্পর্ট্যান্ট একটা নতুন ফর্ম আসে, যেটা আইএনসি 32কে আরও বেশি কম্প্যাক্ট একটা সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স দিয়ে দেয়। সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স মানে কি, আগে আমার কোম্পানি ইনকর্পোরেট করতে এখানে দৌড়াতে হচ্ছে, ওখানে দৌড়াতে হচ্ছে, সেখানে দৌড়াতে হচ্ছে। এখন আমি জাস্ট উইথ আইএনসি 32 আমি কত কী করে ফেলতে পারছি, আর সঙ্গে যে অ্যাটাচ ফর্মসগুলো রয়েছে আমাকে সব হেল্প করে দিচ্ছে। তো এইরকমই আরেকটা ফর্ম যেটা আনা হয় 2019-এর, যেটা আইএনসি 32কে মানে আরও পাওয়ারফুল করে দিল। জাস্ট আ সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, একেই বলে ইজ অফ বিজনেস। একদম ইজিলি তুমি ব্যবসা করতে পারছো, ইজ মানে একদম ইজিলি, ঠিক আছে, কোনো প্রবলেমই নেই। সেই ফর্মটার নাম হচ্ছে ই ফর্ম আজাইল। ই ফর্ম আজাইল, AGILE, ই ফর্ম আজাইল ইলেকট্রনিক ফর্ম। এটাও আমাকে আইএনসি 32-র সঙ্গে একটা অ্যাটাচমেন্ট হিসেবে দিতে হবে। এই ই ফর্ম আজাইল আমার তিনটে কাজ করে। কী তিনটে কাজ করে? তুমি অ্যাপ্লাই করতে পারবে ফর অ্যাপ্লিকেশন ফর জিএসটি আইডেন্টিফিকেশন নাম্বার। GSTIN এর জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে, জিএসটি আইডেন্টিফিকেশন নাম্বারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই যে আজাইল, AGIটাই হচ্ছে কি অ্যাপ্লিকেশন ফর GSTIN, আর আমরা কোম্পানি খুলতে গেলে আমাদেরকে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়ি এদের কাছে গিয়ে, মানে কোম্পানি খুলতে গেলে আমাকে PF, ওই প্রভিডেন্ট ফান্ড, তারপরে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, এগুলোর জন্য সমস্ত কিছুর জন্য আমাকে রেজিস্ট্রেশন করতে হতো। সেটাও এখন আর আমাকে ওদের ওখানে ছুটতে হবে না। থ্রু দিস ফর্ম আমি এই দুটোর জন্য রেজিস্ট্রেশন করতে পারবো। কিসের জন্য রেজিস্ট্রেশন করতে পারবো? অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন ফর ESI, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, আরেকটা রেজিস্ট্রেশন EPFO। কি বললাম? EPFO, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন রেজিস্ট্রেশন। তাহলে আমাকে আরেকটা নতুন ফর্ম যেটা 2019-এ এসছে, কি বলছে সেটা? ই ফর্ম আজাইল, AGILE, অ্যাপ্লিকেশন ফর GSTIN ফার্স্ট, AGI, আর LE হচ্ছে লেবার অ্যান্ড এমপ্লয়ি, তাহলে এই ফর্মটা কি তিনটে কাজ করে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর GSTIN, অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন ফর EPFO রেজিস্ট্রেশন। EPFO হচ্ছে কি এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন রেজিস্ট্রেশন, আর এটা হচ্ছে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন রেজিস্ট্রেশন। তাহলে বাড়লো, দেখ আইএনসি 32-এর পাওয়ারটা বাড়লো কি বাড়লো না? তাহলে হয়ে গেল সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স। ক্লিয়ার? মাথায় ঢুকে গেল। এবারে এই যে এত কিছু বললাম, এই এত কিছু ইজ ফর ইচ অ্যান্ড এভরি কোম্পানি। সেকশন 8, OPC, প্রাইভেট, পাবলিক, সেক্টোরাল কোম্পানি কাকে বলে? যেমন পার্টিকুলার সেক্টরসের কোম্পানি হয়, তোর ব্যাঙ্কিং সেক্টরের কোম্পানি, ইন্স্যুরেন্সের কোম্পানি, পার্টিকুলার সেক্টর কোম্পানি। আচ্ছা, এবার নিধি কোম্পানির জন্য, এবার যারা মনে ভাবছে ডরম্যান্ট কোম্পানি, তাদের মাথার মধ্যে গোবর ভরা আছে, বিকজ কোনো কোম্পানি প্রথম থেকেই ডরম্যান্ট হয় না। কোম্পানি খোলার পর যদি মনে হয় যে এই কোম্পানি এখন কোনো কাজে লাগছে না, তখন তাকে আমি ডরম্যান্ট হিসেবে রাখি, ঠিক আছে? তো ফার্স্ট থেকে কোনো কোম্পানি কিন্তু ডরম্যান্ট হয়। তাই জন্য যে ভাবছে যে ডরম্যান্ট কোম্পানি খোলার জন্য আমি ফর্ম অ্যাপ্লাই করি, না, কোনো কোম্পানি আমি ডরম্যান্ট হিসেবে খুলতে পারি না। You can apply to become a dormant, but dormant হিসেবে খুলতে পারি না, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি যেটা বলতে চাইছি যে এই সমস্ত প্রসিজিওর ইজ ফর ইচ অ্যান্ড এভরি কোম্পানি, বাট তিনটে কোম্পানি আছে যার জন্য কিছু তিনটে কোম্পানি এক্সট্রা তিনটে জিনিস লাগে। যেমন ধর ফর সেকশন ফার্স্ট আসে ফর OPC এই সমস্ত কিছু ফিল আপ তো করতে হবে। আইএনসি 32 সঙ্গে যদি 33, 34 লাগে সেইটা, 8, 9, তারপরে তোর আজাইল, আইএনসি 22 এগুলো তো দিতেই হবে। কিন্তু এর সঙ্গে আইএনসি 32 এর সঙ্গে ইন কেস অফ OPC আমাকে আইএনসি 3ও সাবমিট করতে হবে। আইএনসি 3 কি ফর্ম ছিল? কনসেন্ট টু বিকাম আ নমিনি। এইটাও আমাকে কিন্তু একসাথে দিতে হবে, only for OPC কিন্তু, not for all companies, only for OPC। আর ইন কেস অফ সেকশন 8 কোম্পানি আমার EMO এর ফর্ম নাম্বারটা কী ছিল? INC 33। কিন্তু ইন কেস অফ সেকশন 8 কোম্পানি এই EMO এর ফর্ম নাম্বারটা হয়ে যায় INC 13। মানে আমাকে INC 32 এর সঙ্গে কী দিতে হবে? EMO ইন ফর্ম নাম্বার INC 13, অনলি ফর সেকশন 8 কোম্পানি। তাহলে AO এর ফর্মটা পাল্টায়নি, AO এর ফর্মটা INC 34ই থাকবে। ক্লিয়ার? আর ফর সেক্টোরাল কোম্পানি আমাকে একটা নো অবজেকশন সার্টিফিকেট দিতে হয়, নো অবজেকশন সার্টিফিকেট মানে অবটেন করতে হয়, আর এই INC 32 এর সঙ্গে সেটা অ্যাজ এ অ্যাটাচমেন্ট দিতে হয়, অনলি ফর সেক্টোরাল কোম্পানি, ঠিক আছে? যেমন ধর ফর ইন্স্যুরেন্স আমাকে IRDA এর থেকে আমাকে একটা নো অবজেকশন সার্টিফিকেট অবটেন করতে হবে, ঠিক আছে? সো এই হচ্ছে তোর
দ্য এক্সট্রা 3 থিংস। কী বললাম, সমস্ত জিনিসটা তো সবার জন্য, বাট ফর ওপিসি একটা এক্সট্রা জিনিস অ্যাড করতে হবে, INC 3, ঠিক আছে, কনসেন্স নমিনিস কনসেন্ট। ফর সেক্টরাল কোম্পানি নো অবজেকশন সার্টিফিকেট, ফ্রম দ্য সেক্টর, ওই যে যেমন বললাম ফর ইন্স্যুরেন্স IRD এর থেকে আমাকে করতে হবে, ঠিক আছে। আর ফর সেকশন 8 কোম্পানি ফর্ম যেটা MOA, যেটা নর্মাল কোম্পানিজের জন্য INC 33, এর ফর্ম নাম্বারটা হয়ে যায় INC 13। AO এর কিন্তু চেঞ্জ হয় না, ক্লিয়ার? সো this was my lecture on incorporation of companies. Thank you.